পঞ্চম পর্ব। অনেকটা সুস্থ হইলে আমার ব্যথা পাইয়া জ্বরে পরিবারের কারণ ভগ্ন হৃদয়ে ভাবনার সাগরে নিজেকে ফেলিয়া খুঁজিলেন বহুক্ষণ। তারপর অভাগিনী মা কাঠগড়ায় নিজেকে দাঁড় করাইয়া বলিলেন, নিশ্চয়ই আমার এই ভীষণ অবহেলায় এমন কষ্ট পাইয়াছে আদরের পুত্রধন। এমন অপরাধ আর কখনো যেন না হয়, করিলেন জীবন মরণপণ। নিজেকে ভাবিয়া অপরাধী ভীষণ যাতনায় মা আমার কাঁদিলেন বহুক্ষণ। ভাবনার কাঠগড়ায় দাঁড়ানো এমন দরদি মায়ের অশ্রু সজল নয়ন, কি করে ভুলিতে পারিবে সেই অভাগা পুত্রধন। কত না ভাবনায় নিজেকে ফেলিয়া মহা পরিকল্পনা প্রণয়ন করিলেন, কোনো অবস্থায়ই যেন আর কখনো অভাগা পুত্রধন এমন বিপদে না পড়েন। প্রথমেই আমার বিচরণের জায়গাটায় গভীর মনোযোগে পর্যবেক্ষণ করিলেন। গর্ত ভরাট উঁচু নিচু সমান ও সীমানা প্রাচীর অপার মমতায় সযতনে গড়িলেন। প্রিয় পুত্রধনের উপর নজর বাড়ানোর তাগিদ বহুভাবে অনুভব করিলেন। নিজের প্রাণপণ প্রচেষ্টার পাশাপাশি অপর কেউ কতই না উপদেশ ছুড়িয়া মারিলেন। মমতাময়ী মায়ের কোল হইতে নামিয়া যাওয়ার যখন জেদে ধরিলাম, এহেন আচরণ তাহার মানস পটে বিপদের আশ করিয়া ভীষণ ভাবনায় পড়িলেন। চোখে চোখ রাখিয়া হৃদয়ের গহীনের শুভ্র ভালোবাসায় জাগাইয়া শিহরণ। মোহনীয় আবেশে আলতু হাতের ছোঁয়ায় বুকের মাঝে জড়াইয়া ধরিলেন। পুত্রের প্রতি দরদি মায়ের এমন অমীয় ভালোবাসার অপূর্ব নিদর্শন কি করে ভুলিতে পারিবে সেই অভাগা পুত্রধন।